দেশকে অস্থিতিশীল করতে মাঠে নেমেছে জামায়াত আওয়ামী লীগ, সর্বত্র আতঙ্ক। দেশকে অস্থিতিশীল করতে উঠে পড়ে লেগেছে পরাজিত দুই শক্তি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও জামায়াত ইসলামী। রাজধানী সহ সারা দেশে চোরাগোপ্তা মিছিল, গুলি, অগ্নিসংযোগ ও নাশকতার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, আর বিভিন্ন কর্মসূচি দিয়ে জনভোগান্তি বাড়াচ্ছে জামায়াত ইসলামী। আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত অবনতি ঘটছে, আর জনগণের মধ্যে বিরাজ করছে গভীর উৎকণ্ঠা। সূত্রমতে, আওয়ামী লীগ ও জামায়াত দল দুটির উদ্দেশ্য ভিন্ন হলেও লক্ষ্য এক: দেশকে চরম অস্থিরতার দিকে ঠেলে দেওয়া। একটি 1971 সালে পরাজিত শক্তি, অন্যটি ফ্যাসিস্ট স্বৈরাচার 24-এর পরাজিত দল। বিদেশি শক্তির প্ররোচনায় তারা একই এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে বলে গোয়েন্দা সংস্থাগুলোর দাবি। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনের মাধ্যমে স্থিতিশীল গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আশা করছে জনগণ, কিন্তু এই দুটি দল সেই প্রক্রিয়া বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পরিকল্পিতভাবে তারা অস্থিরতা সৃষ্টি করছে যাতে নির্বাচন ব্যাহত হয় এবং দেশ অনিশ্চয়তার মুখে পড়ে। সোমবার ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন তারিক সাইফ মামুন। একই দিনে রাজধানীর বিভিন্ন স্থানে অন্তত 10টি ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। মেরুলবাড্ডা, শাহজাদপুর ও ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় ধারাবাহিক অগ্নিসংযোগে একজন চালক প্রাণ হারিয়েছেন। এমন পরিস্থিতিতে দেশি বিদেশি মহলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস তাদের নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক বোমা বিস্ফোরণ ও সহিংসতার কারণে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গত বছরের 5 আগস্ট পতন ঘটে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের, কিন্তু 14 মাস পরও রাজনৈতিক স্থিতি ফিরে আসেনি, বরং অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়েও নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। বিএনপি ও জাতীয় শক্তিগুলোর মতে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন কমিশনটি বিদেশি স্বার্থে অনৈক্য সৃষ্টির জন্য কাজ করছে। এদিকে জামায়াত ইসলামী ও এর সহযোগী দলগুলো আলটিমেটাম দিয়েছে সরকারকে। অপরদিকে আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে তথাকথিত ঢাকা লকডাউন কর্মসূচি। এসব কর্মসূচি ঘিরে রাজধানী জুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। সচেতন নাগরিকরা মনে করছেন, রাজনৈতিক এই উত্তেজনা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। গোয়েন্দা সূত্র বলছে, নভেম্বর ও ডিসেম্বর মাসে দেশজুড়ে আরও নাশকতা ও সহিংসতার আশঙ্কা রয়েছে। এর পেছনে দেশি বিদেশি চক্রে জড়িত থাকার ইঙ্গিতও পাওয়া গেছে। সরকার ইতিমধ্যে নিরাপত্তা জোরদার করেছে। রাজধানীর সব ধর্মীয় উপাসনালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জামায়াতের নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করে নিজের সুবিধা আদায়ের চেষ্টা করছে। অন্যদিকে নিষিদ্ধ আওয়ামী লীগও একই লক্ষ্যে অস্থিতিশীলতা ছড়াচ্ছে। সবচেয়ে জনপ্রিয় ও সাংগঠনিকভাবে শক্তিশালী বিএনপির উত্থান রোধ করতেই তারা সহিংসতার পথ বেছে নিয়েছে বলে মনে করা হচ্ছে। সর্বোপরি, দেশের রাজনৈতিক পরিস্থিতি আবারও অশান্তির দিকেই যাচ্ছে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্ক থাকলেও জনগণ একে অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় দিন কাটাচ্ছে।